তুমি ভুলে যেও সবই, শুধু এই কথা ভুলো না। এত কাছে এসেছি আমি, এত ভালোবেসেছি আমি, প্রিয় বন্ধু হয়েছি আমি, শুধু এই কথা ভুলো না। তো গান বেশিক্ষণ গাইতাম না, গান গাইলে আবার রেসিপি যাবো। আর রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যাগো বাচ্চা আছে এরা তো অবশ্যই ট্রাই করবেন। আর আমি দুইটা আম লইয়া লইছি, আম একেবারে ব্লেন্ডার করে লইছি, আপনাদের সব কিছু দেখাই লইতেছি। আর আজ এমনভাবে দেখাবো যে যদি এই রেসিপিটা ফলো করেন অবশ্যই একেবারে পারফেক্ট একটা জিনিস বানাইতে পারবেন। আর এটার নাম আমি কী দিমু চিন্তা করতেছি যে মিল্ক ম্যাঙ্গো পুডিং। তো মিল্ক ম্যাঙ্গো পুডিংয়ের ক্ষেত্রে কিন্তু একবারে সিদ্ধ মিদ্ধর ঝামেলা নাই, কোনো নাই। তো আমি দিয়ে দিচ্ছি 2 চামচ টেবিল চামচ চিনি, আর দিয়ে দিছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটাই আমি প্রথম আগে জেলি বানাইলাম। তো জেলিটা কেমনি বানাবো সেটি আপনাকে দেখাইতেছি। মানে ঠান্ডা ইয়ার মধ্যে আমি কিন্তু সব কিছু মিশাই লইছি। আর আগার আগার পাউডারটা কিন্তু চুলার দিয়ে মিশান যেত না, চুলার দিয়ে মিশাইলে জমাট বাইন্দা যাবো গা। তো এই তো আমার 2-3টা বল গাওয়ানোর লগে আমি নামাইছি। আর এত ঝটপটে এত সুন্দর একটা রেসিপি যে বানান যায় আমি কোনো সময় চিন্তা করি নাই। তো এই রেসিপিটা এক আপার ইয়াতে দেখা, ভিডিওতে দেখা। তো আমি চিন্তা করছি যে বাচ্চারা যেহেতু দুধও খাইতে চায় না, আবার অনেক সময় কিন্তু নক্তা করে ছয়না করে, মানে নতুন কিছু খাইতে চায়। তো আমার ভিডিওর মধ্যে তো যারা দেখেন হ্যাঁ তো খালি আলু ভর্তা ডাইল ডিল দেখাই। তো আজকে এমন একটা ইউনিক একটা রেসিপি দেখাইলাম, অবশ্যই এটা খেয়াল করবেন। আর আমি কিন্তু এটা থালার মধ্যে ডাইলা লইছি, থালার মধ্যে ডাইলা লওয়ার কারণ হইছে মানে এটা জমাট বাঁধবো এটার লাগিয়া। তো জায়গা হেটারে ঠান্ডা করতে দিয়েছি ফ্যানের নিচে। আর আন্দা লইয়া লইছি আর 2 কাপ দুধ। 2 কাপ দুধের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিছি আগার আগার পাউডার। আর দিয়ে দিলাম একেবারে 2-3 চামচ চিনি। তো 2-3 চামচ চিনি দেওয়ার কারণ হইলো আবার কইবেন যে অনেকে মিষ্টি কম খান যারা, ডায়াবেটিসের যারা, হ্যাঁ চিনিটা অবশ্যই অ্যাভয়েড করবেন। অ্যাভয়েড করেও বানাইতে পারবেন আমি মনে করি, যদি এই রেসিপিটা খাইতেন স্যার। আর জাগো ডায়াবেটিস নাই আর ইচ্ছা মতন দিতে নেন। তা আমি ইচ্ছা মতন দিয়া লইছি, পোলাপানে মিষ্টি জিনিস যেহেতু পছন্দ করে। আর ও যেটা ফ্যানের বাতাসে ইয়া করতেছিলাম এন্দা এইটা জাল দিতে দিতে সেইটারে গেছি কাটতাম বিল্লা কেরে এটা আমি জেলি বানামু। তো জেলি বানানোর অনেক ছায়া দিই মন সুন্দর মন শক্ত হয়ে গেছে আমি এই দুধটা জাল দিতে দিতে। তা আমি কিন্তু 2 কাপ পরিমাণ দুধ লইছি, বেশি লই নেই, কারণ প্রথম বানাইতেছি রেসিপিটা কেমন না কেমন হয়, মানে হয় না হয় পারফেক্ট কইরা। তো যে সঙ্গে বানাইতেছিলাম এর সঙ্গে বুকটা কেমন জানি দুক 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 করতেছিল। মানে আসলে রেসিপিটা ফার্ম কি ফারতাম না, মানে কেমন জানি লাগতেছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ পারফেক্টলি একবারে আমি ফাইনালি ফাইটালাইছি। তো আজকে এই যে এটা বানাইলাম এটা হইলো জেলি। তো আরেকটা কিন্তু দাপ আছে, সেই দাপটা হইলো ওই যে দুধের মধ্যে যেটা জাল দিলাম। তা আমি ঘরের মধ্যে বিশ্রাইতেছি, হেই দুধ বয় থুয়ে বিশ্রাইতেছি, কিও দিমু করতে করতে মানে চিন্তা করতেছি প্লাস্টিক নিয়ে গইলা জায়গা। তো দেই না এর একেবারে ওভেন প্রুফ না, সরি ওভেন প্রুফ করলে আবার বেশি কয়ে যাবো জায়গা, এত বাটফাটি করে লাভ নেই। তো প্লাস্টিকের বক্স আছে, টিফিন বক্স বাচ্চা গো। তো সেই বক্সটাই লইছি, এই বক্সটার মধ্যে জেলিডি দিয়ে লইছি। তো জেলিডি দিয়ে আর এইটা দিই ওই যে দুধটা যে বয়সি এইটা একেবারে ঘন হয়ে গেছে গা। তো চিন্তা করতেছি গরমটা ডালুম, আপারে তো দেখছিলাম গরমটা ডালতে। তো যাই হোক আল্লাহর নাম লইয়া দিছি একেবারে ডাইল্লা যে গরম দই ডাইল্লা দিব। তার কয়েকটা জেলি কিন্তু উপরে দেওয়ানোর লেগে রাখছি। তো গরম দুধটাই ডাইল্লা দিছি, চিন্তা করতেছিলাম বাড়ি নিয়ে আবার কাটছি। তো ইয়া ড্যান্স ম্যান্সলাম মাইরা মাইকেল জ্যাকসনের মতন। তো বাড়িও একেবারে সুন্দর মতন, আর ড্যান্স ফ্যান্স মারে নেই একেবারে, মানে বাড়িটা খুব মজবুত, কোন কোম্পানির দাহন লাগবো। তো জায়গা হেটা পরে দাম তা আপনার আন্দা দিয়ে দিছি আর একটু মানে এই উপরে যেই জেলিগুলো বানাইছিলাম সেটিও দিয়ে দিলাম উপরে। তো দিয়া অনেক খালি ফ্রিজে থুয়ে দেবো, ফোলাফান আয়োগ তারপর ফোলাফান রাজার টাসকি খাওয়াই দেবো, মানে স্কুলে গেছে ফোলাফান স্কুলতে আয়োগ। তো আমি আন্দা দেখি একবারে আমি ফ্রিজে রাখছিলাম ঘন্টা খানেক, এদিক দিয়ে এটা জমে গেছে গা। তো আর কাইটটা আপনাদের কি দেখামো, আমি এত পরিমাণে খুশি হয়ে গেছি গা। আর ফোলাফানরা কি খুশি হইব ওই ভিডিওটা দেখে। আমার মতন এই রেসিপিটা যদি ফলো করতেন চান অবশ্যই আমার রেসিপিটা ফলো করে আমার পেজটা ফলো করে পাশে থাকবেন, যদি এমন একটা ইউনিক একটা ডেজার্ট একটা খাইতেন চান আর কি। তো আজকে একের ইউনিক একটা জিনিস দেখাইলাম আপনার ঘরে। সবসময় পাশে থাকবেন, ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে রাখবেন, পেজটারে ফলো করে রাখবেন। তাইলে এই নতুন নতুন আরও ভিডিও মজার ভিডিও দেখামো। তো ডেজার্টটা যে এত পরিমাণে মজা হয়েছে আমি প্রথমেই খাইছি, ফোলাফান তো আইসুল তাই নাই, হ্যাঁ আইলে বাকি রিভিউ দিব।